মকর সংক্রান্তির উদযাপন করা হচ্ছে। ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গিয়েছে। প্রচুর মানুষ, ভক্ত সমাগম সেখানে। নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে লক্ষ লক্ষ মানুষ সেখানে এসে উপস্থিত হচ্ছে। আর আজই মকর সংক্রান্তি, সেই ভিড়ের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। গঙ্গাসাগরে পূর্ণ স্নান করতে উপচে পড়া ভিড়, তাই জন্য বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে যাতে সাগরে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। মেগা কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখান থেকে সমস্ত কিছু নজরদারি চালানো হচ্ছে। পূর্ণযোগ বুধবার সকাল 6:58 গঙ্গা স্নান সারছে পূর্ণার্থীরা। লক্ষ লক্ষ মানুষ এসে উপস্থিত হয়েছে। আজ গঙ্গাসাগরে পূর্ণ স্নান সারবে বলে আজ মকর সংক্রান্তির পূর্ণ লগ্ন। সেখানে কিন্তু প্রচুর মানুষ গঙ্গাসাগরে এসেছেন। উপচে পড়া ভিড় গঙ্গাসাগর চত্বরে। মেগা কন্ট্রোল রুম খোলা হয়েছে, প্রশাসনের থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। বাস ট্রেনের ক্ষেত্রেও বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্ণযোগ বুধবার সকাল 6:58 পর্যন্ত আজ মকর সংক্রান্তি গঙ্গাসাগর মেলায় সাগরমুখী প্রচুর মানুষ, উপচে পড়া ভিড়, সেই ছবি আপনারা দেখতে পাবেন। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে সেই ছবি আমরা তুলে ধরবো। সাগর তটে গঙ্গা বন্দনা, সূর্য প্রণাম এবং কীর্তন পূর্ণার্থীদের। সাগর থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, দর্শকদের যদি তুমি একটু দেখাও যে আজকে গঙ্গাসাগর মেলা রয়েছে, প্রচুর মানুষ ইতিমধ্যেই ভিড় করেছে। গতকাল আমরা সেই ছবি দেখিয়েছি, আজকে দেখাবো মকর সংক্রান্তির পূর্ণ লগ্ন। প্রচুর মানুষ ভিড় করেছে, কি ছবি উঠে আসছে কোয়েল? একেবারেই অনন্যা, দেখো মকর সংক্রান্তির পূর্ণযোগ শুরু হওয়ার অনেক আগে থেকেই সাগর তটে একেবারেই কিন্তু জনস্রোত আছড়ে পড়েছে এবং সেই জনস্রোত দেখা যাচ্ছে সাগরের একেবারে সেই জলে। এবং তোমাকে জানিয়ে রাখবো, আজ সকাল 6:58 যখন ছোঁয়, ঠিক সেই সময় থেকে পূর্ণ স্নানে মেতে ওঠে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা। রাজস্থান, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, প্রত্যেক জায়গার মানুষজন এসে কিন্তু একত্রিত হয়েছে। এক কথায় বলাই যায়, মকর সংক্রান্তি পূর্ণ স্নানকে ঘিরে গঙ্গাসাগর একেবারেই কিন্তু মিনি ভারতবর্ষে পরিণত হয়েছে। এবং মধ্যরাত থেকেই কিন্তু রং বেরঙের আলোকমালায় সেজে ওঠা এই গঙ্গাসাগরের সাগর তটে ভিড় জমাতে শুরু করেছে পুণ্যার্থীরা। এবং এই মকর সংক্রান্তির পূর্ণ যোগ চলবে আগামীকাল সকাল 6:58 পর্যন্ত। তাই 24 ঘন্টা মকর সংক্রান্তির পূর্ণ যোগের যে সময়, স্বাভাবিকভাবেই এতটা সময় পাচ্ছেন পুণ্যার্থীরা। এবং আজ দিনভর একেবারেই কিন্তু পুণ্যার্থীদের সমাগম ঘটতে থাকবে। এবং এই পুণ্যার্থীদের মকর সংক্রান্তির পূর্ণ স্নানের ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধে না হয়, সেই দিকটার কথা মাথায় রেখে নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা মেলা প্রাঙ্গণ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারেই কিন্তু 2 নম্বর স্নানঘাটের যে রাস্তা, সেই রাস্তায়। এবং তুমি দেখতে পাচ্ছ একেবারেই প্রচুর পুণ্যার্থীর লম্বা লাইন রয়েছে। লটবহর মাথায় নিয়ে পূর্ণ স্নান সেরে ধীরে ধীরে ক্লান্তি পায়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন কপিলমুনি আশ্রমের দিকে। পূর্ণ স্নান সেরে কপিলমুনি দর্শন এবং সেই আশ্রমে পুজো দেওয়ার পথেই রয়েছে লাখো লাখো পুণ্যার্থী। আজ দিনভর পুণ্যার্থীর সমাগম ঘটবে। বহু পুণ্যার্থী তারা সাগরমুখী হয়ে রয়েছেন। পুণ্যার্থীদের সব রকম সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফে। 24 ঘন্টা মেগা কন্ট্রোল রুমের মাধ্যমে মেলার প্রত্যেকটি পয়েন্টের ওপর নজরদারি চালাচ্ছে প্রশাসন। পাশাপাশি 24টি বিশেষ ড্রোন উড়িয়ে মেলার প্রাঙ্গণের ওপর নজর রাখা হচ্ছে। সমুদ্র তটে সমুদ্র স্নানের সময়, অর্থাৎ এই সাগর স্নানের সময়, যাতে কোনোভাবে পুণ্যার্থীরা অতি গভীরে না চলে যেতে পারেন, সেক্ষেত্রে সিভিল ডিফেন্স থেকে শুরু করে এনডিআরএফ টিম তারা কিন্তু পেট্রোলিং করছে, মাইকিং করছে সমুদ্র তটে, চলছে হুইসেলিং। এই মুহূর্তে তুমি ক্যামেরায় যে ছবি দেখতে পাচ্ছ এবং আমার কলকাতা টিভির দর্শকরা যে ছবি দেখছে, পুণ্যার্থীরা তারা কিন্তু প্রত্যেকে একেবারেই কিন্তু উৎসাহের সঙ্গে রয়েছেন। পূর্ণ স্নান সেরে তারা প্রত্যেকে কপিলমুনি আশ্রমের দিকে রওনা দেবে। একটু দেখানোর চেষ্টা করব, এই যে তুমি লাইন দেখলে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। 2 নম্বর স্নানঘাট থেকে কপিলমুনি মন্দির পর্যন্ত কয়েকটি জায়গায় ব্যারিকেড করা রয়েছে। প্রত্যেকটি ব্যারিকেডে পুণ্যার্থীরা অপেক্ষারত রয়েছে কখন তারা কপিলমুনির দর্শন পাবেন এবং তারা পুজো দেবেন, তারপর ধীরে ধীরে নিজেদের গন্তব্যের দিকে ফিরবেন। সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, প্রত্যেকটি ব্যারিকেডে কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই
দিকটার কথা মাথায় রেখে প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করেছে। তবে মকর সংক্রান্তির পূর্ণ যোগকে কেন্দ্র করে লাখো লাখো পুণ্যার্থীর সমাগমে বহু পুণ্যার্থী হারিয়ে যাচ্ছেন। 24 ঘন্টা প্রশাসনের তরফে বিভিন্ন রাজ্যের একাধিক ভাষায় কিন্তু নিখোঁজদের জন্য চলছে মাইকিং অর্থাৎ অ্যানাউন্সমেন্ট। এবং সেই সঙ্গে এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি 2 নম্বর স্নানঘাটে। এখান থেকেই কিন্তু পুণ্যার্থীরা ধীরে ধীরে এগিয়ে যাবেন কপিল মুনি আশ্রমের দিকে। সেখানে তারা পুজো দেবেন, কপিল মুনির দর্শন সারবেন, তারপর ধীরে ধীরে আবারও ফিরবেন নিজেদের বাড়ির দিকে। অর্থাৎ মোক্ষ লাভের আশায় একটি পুণ্যের ডুবের জন্য মাইলের পর মাইল পথ পেরিয়ে গঙ্গাসাগরের বেলাভূমিতে এসে উপস্থিত হয়েছে দেশ বিদেশের লাখো লাখো পুণ্যার্থীরা। পুণ্যার্থীদের সমাগমে সকাল থেকেই জমজমাট সাগরের বেলাভূমি। সাগর তটে এই মুহূর্তে আছড়ে পড়েছে জনস্রোত এবং মেলায় আগত পুণ্য স্নানে আগত প্রত্যেক পুণ্যার্থীর সুরক্ষার কথা মাথায় রেখে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফে। প্রত্যেকটি মুভমেন্টের ওপর 24 ঘন্টা নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফে। 13,000 পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। 24টি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। 24 ঘন্টা কন্ট্রোল রুম চালু রয়েছে। সেখান থেকে নজর রাখা হচ্ছে 16টি বাফার জোন সহ মূল মেলা প্রাঙ্গণে লাগানো রয়েছে 1200 সিসি ক্যামেরা। সেই সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। অন্যদিকে গতকাল থেকেই কিন্তু যাতে পুণ্যার্থীরা সুষ্ঠুভাবে পুণ্যস্নানে আসতে পারে এবং মকর সংক্রান্তির পুণ্যযোগে পুণ্যস্নানটা সারতে পারেন, তার জন্য কাকদ্বীপের লট নম্বর 8 থেকে কচুবেড়িয়ার যে মুড়িগঙ্গা নদী সেখানে প্রায় 20 ঘন্টার ওপরে টানা ভেসেল, বার্জ এবং লঞ্চ পরিষেবা চালু রাখা হয়েছে। আজ দিনভর এই সব পরিষেবা চালু থাকবে, যেহেতু আগামীকাল সকাল 6:58 পর্যন্ত থাকছে পুণ্য স্নানের যোগ। তাই যাতে পুণ্যার্থীরা যারা এখনো পর্যন্ত সাগরমুখী রয়েছেন, কারণ এই মুহূর্তে কচুবেড়িয়া, লট নাম্বার 8, নামখানা বিভিন্ন জায়গাতে প্রচুর পুণ্যার্থী ভিড় করে রয়েছেন। বহু পুণ্যার্থী রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। গঙ্গাসাগরে তারা এসেছেন, কোথা থেকে আসছেন? কলকাতা, ভবানীপুর থেকে পুণ্যস্নান করেছেন? হ্যাঁ। কোথায় যাচ্ছেন? হ্যাঁ ম্যাম, কোথায় যাচ্ছেন এখন? এখন এই কপিল মুনি মঠে যাচ্ছি। এখানকার ব্যবস্থাপনা খুব ভালো, খুব ভালো, কিন্তু ক্রাউড এবার একটু বেশি হয়ে গেছে, কিন্তু ব্যবস্থা ভালো। তুমি শুনলে যে এখানকার ব্যবস্থাপনায় কিন্তু পুণ্যার্থীরা তারা যথেষ্ট খুশি। তবে হ্যাঁ, জনসমাগম অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। প্রশাসনও যেমনটা অনুমান করছে যে এবারের, কারণ গতকাল বিকেল 5টা পর্যন্ত গত 1 জানুয়ারি থেকে একেবারেই 55 লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে এই সাগরের বেলাভূমিতে এবং তারা পুণ্য স্নান সেরে ধীরে ধীরে, যেটা বললে যে 50 লক্ষ মানুষ ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছে, যেহেতু প্রচুর ভিড়। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে কি ব্যবস্থা রাখা হয়েছে, প্রশাসনের তরফে কি ব্যবস্থা রয়েছে, যারা সেখানে থাকবেন বা ফিরবেন সেই জায়গায় দাঁড়িয়ে কি কি ব্যবস্থা রাখা হলো? একেবারেই দেখো, এই 55 লক্ষ মানুষের যেহেতু সমাগম হয়েছে, স্বাভাবিক অসুস্থ হয়ে পড়ার বিষয়টাও কিন্তু প্রশাসনের মাথায় রয়েছে। কোনো পুণ্যার্থী যদি অসুস্থ হয়ে পড়ে তাদেরকে তড়িঘড়ি চিকিৎসার জন্যই কিন্তু মেলা প্রাঙ্গণের বিভিন্ন জায়গাতে অস্থায়ী হাসপাতাল এবং মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। সেখানে কিন্তু পুণ্যার্থীরা সাগর তট কিংবা কপিলমুনি আশ্রমের সামনে বা কোনো জায়গায় অসুস্থ হলে প্রথমেই সেখানে পৌঁছে যাচ্ছে চিকিৎসক, শুরু হচ্ছে তাদের প্রাথমিক চিকিৎসা। সেখান থেকে 100টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে অস্থায়ী হাসপাতালে। সেখানে যদি কারোর শারীরিক অবস্থা আরো জটিল হয়ে যায় তাকে স্থানান্তরিত করা হচ্ছে কলকাতায়। দ্রুততার সঙ্গে, যেহেতু গঙ্গাসাগর একটি বিচ্ছিন্ন দ্বীপ, তাই দ্রুততার সঙ্গে যাতে অসুস্থ রোগীদের কলকাতায় স্থানান্তরিত করা যায় তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে। একেবারেই কিন্তু গঙ্গাসাগরের স্থায়ী হেলিপ্যাড থেকে শুরু করে 5 নম্বর হেলিপ্যাড পর্যন্ত একাধিক এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে। সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে পুণ্যার্থীদের সরাসরি পাঠিয়ে দেওয়া হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ কিংবা এমআর বাঙ্গুর হাসপাতালে। এছাড়া কিন্তু যাদেরকে জলপথে কাকদ্বীপ কিংবা অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে ডায়মন্ড হারবার, সেখানেও কিন্তু রয়েছে ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। অর্থাৎ পুণ্যার্থীরা যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়েন তাদের যাতে দ্রুততার সঙ্গে চিকিৎসা শুরু করা যায় এবং তাদের হসপিটালে স্থানান্তরিত করা যায় সেই দিকটার কথা মাথায় রেখে কিন্তু ওয়াটার অ্যাম্বুলেন্স, 100খানা এমনি অ্যাম্বুলেন্স, পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রয়েছে। থাকছে একাধিক অস্থায়ী হাসপাতাল, প্রত্যেকটি 16টি যে বাফার জোন সেখানে একাধিক অস্থায়ী হাসপাতাল, রুদ্রনগরের স্থায়ী হাসপাতাল,
ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা স্থায়ী হাসপাতাল, নামখানাতে একটি অস্থায়ী হাসপাতাল, এই সমস্ত বাফার জোন থেকে মূল মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় একাধিক হাসপাতাল গড়ে তোলা হয়েছে। সেখানে প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে যা যা ব্যবস্থা গ্রহণ করা সেগুলো তো করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রশাসনের নিরাপত্তার এই পুণ্যার্থীদের নিরাপত্তার দিকে যেমন সরব রয়েছে প্রশাসন, তেমনি কোনো পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়লে যাতে দ্রুততার সঙ্গে তার চিকিৎসা শুরু করা যায় সেই দিকটার কথা মাথায় রেখে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফে। কোয়েল, প্রচুর পুণ্যার্থী তারা এখন রয়েছে, তোমার পিছনেও যে ছবি দেখা যাচ্ছে, আর কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব? একদম একদম, কোথা থেকে আসছেন তারা আমরা জানবো। बिहार से। पूर्ण स्नान हो गया? हाँ, पूर्ण स्नान हो गया। अब कहाँ जा रहे हैं? अब जा रहे हैं कपिल मंदिर के पास दर्शन करने के लिए। यहाँ का जो व्यवस्थापना है कैसे? सब बढ़िया है, सब बढ़िया है, बहुत अच्छा है। क्या का व्यवस्था? सब व्यवस्था बहुत बढ़िया है, सब व्यवस्था कहीं नहीं है। बंगाल सरकार जो व्यवस्था किया ऐसा कहीं व्यवस्था नहीं किया है। ऐसा कपिल का दर्शन करेंगे और आज वापस जाएंगे? हाँ, कल जाएंगे 1-2 रोज के बाद। তুমি শুনলে যে পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় খুশি ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীরা। তারা জানালেন এই ব্যবস্থা অন্য কোথাও পাওয়া যায় না। আজ তারা পুণ্যস্নান সেরে এই মুহূর্তে ড্রপ গেটে অপেক্ষা করছেন। এরপর কপিলমুনি দর্শন করবেন, পুজো দেবেন, তারপর একটা দিন কাটিয়ে পরের দিন তারা রওনা দেবেন নিজেদের রাজ্যে, নিজেদের বাড়িতে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রশাসনের যে ব্যবস্থা বা রাজ্য সরকারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় যথেষ্ট খুশি বিভিন্ন রাজ্য থেকে আসা পুণ্যার্থীরা। ধন্যবাদ তোমায় কোয়েল, আমাদের সঙ্গে সরাসরি গঙ্গাসাগর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। আপনাদের সঙ্গে সেই ছবিটা তুলে ধরলাম। আজ মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের যে ছবি, প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আজ এসে উপস্থিত হয়েছে পূর্ণ স্নান করার জন্য। কপিল মুনির আশ্রমে তারা যাবেন এবং সবচেয়ে যে বিষয়টা জানানোর, যেহেতু প্রচুর মানুষ, প্রায় 50 লক্ষের কাছাকাছি মানুষ আজ উপস্থিত রয়েছে সেখানে, তাই জন্য যদি কারো শরীর খারাপ হয়, কারো যদি অসুস্থ হয়ে পড়েন, তাদের জন্য কিন্তু সমস্ত রকম ব্যবস্থা রাখা হচ্ছে প্রশাসনের তরফে। মেগা কন্ট্রোল রুম খোলা হয়েছে, সমস্ত কিছু নজরদারিতে থাকছে প্রশাসনের। অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু কঠোর করা হয়েছে প্রশাসনের তরফে।